তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা হবে, মানে হচ্ছে ল্যাব ল্যাবশিট 5-এর সেকেন্ড পার্ট আমরা আজকে আলোচনা করব। টু ডাইমেনশনাল অ্যারেটা আসলে একটু ঝামেলা। তো টু ডাইমেনশনাল অ্যারে শুরু করার আগে একটু দেখে নেই যে টু ডাইমেনশনাল অ্যারেটা কী জিনিস। টু ডাইমেনশনাল অ্যারে একটা হচ্ছে না, ব্রাশ দিয়েই দেখাই, একে দেখাই। আমরা এতক্ষণ যে অ্যারেটা পড়লাম ওটাতে এইভাবে হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করছি আমরা। এটা হচ্ছে অ্যারে টাইপ, অ্যারে নেম, আর হচ্ছে অ্যারে সাইজ দিছি। এটার মধ্যে এভাবে করে বেশ কিছু ভ্যারিয়েবল সেভ হয়েছে, 2টা দিলে 2টা, 5টা দিলে 5টা। তো টু ডাইমেনশনাল অ্যারেতে কি হবে, আরেকটা ডাইমেনশন অ্যাড হবে। তো আরেকটা ডাইমেনশন অ্যাড হওয়ার পর এখানে আরও কিছু ভ্যারিয়েবল আমরা সেভ করতে পারবো, 2টা ডাইমেনশনে ভ্যারিয়েবল সেভ করতে পারবো। এখন এটা অনেকটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মতোই, যে এই প্রথম ডাইমেনশনে হচ্ছে প্রথম ঘরটাতে থাকে রো, সেকেন্ড ঘরটাতে থাকে কলাম। কিভাবে দেখাই, আমি যদি একটা অ্যারে বলি যে 2টা, অ্যারের সাইজটা দেই 2, আর একটাতেও দেই 2, তাহলে অ্যারেটা কিছুটা এরকম জিনিস বোঝাবে, এরকম একটা, যেখানে রো একটা, রো 2টা, এপাশে কলাম 1, আর এটা হচ্ছে কলাম 2। এই অ্যারেটা হচ্ছে 4টা ডাটা সেভ করবে, সাপোজ 1, 5, 6, 9 এভাবে। আবার যদি হচ্ছে অ্যারেটা হচ্ছে 3 দেই, 2 দেই, তাহলে ওই যে একইভাবে 3টা রো আর 2টা কলাম, সরি, 3টা রো 2টা কলাম, এরকমই কাহিনী। এখন দেখি অ্যারে হচ্ছে ডিক্লেয়ার করে কিভাবে, বা অ্যারে টু ডাইমেনশনাল অ্যারে আর কি কিভাবে লিখে না লিখে। টু ডাইমেনশনাল অ্যারে প্রথমে অ্যারের টাইপ দিতে হয়, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ক্যারেক্টার টাইপ, যে কোনো একটা টাইপ। পরে অ্যারে দিয়ে ওই তো প্রথমে থার্ড ব্র্যাকেটের ভিতরে রো এর সাইজ দিতে হয়, তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কলামের সাইজ দিতে হয়। তো 2x2 একটা হচ্ছে 2 রো 2 কলাম বিশিষ্ট একটা অ্যারে লিখলাম। এখন অ্যারে লিখবো কিভাবে, একটা কার্লি ব্রেসেসের মধ্যে 2x2 ম্যাট্রিক্সে কয়টা এলিমেন্ট থাকে, 2 গুণ 2 4টা, সো 1, 2, 3, 4, এইভাবে করে হচ্ছে 4টা এলিমেন্ট ওটার মধ্যে সেভ করা যায়। এটা হচ্ছে একটা মেথড, কিন্তু এই মেথডটা আমার পছন্দ না। আর একটা সুন্দর মেথড আছে, সেই মেথডটা হচ্ছে যে এভাবে করে রোগুলাকে সেপারেটলি একটা ব্র্যাকেটের মধ্যে লেখা যায়, যে 2, 3 একটা রো, আর হচ্ছে 3, 4 হচ্ছে আর একটা রো। মানে কি রিপ্রেজেন্ট করতেছে এটা দেখাই। যদি ব্রাশ এখানে আলটিমেটলি আমাদের রোটা হচ্ছে, অ্যারেটা তো এরকম হচ্ছে, যদি এভাবেই থাকতো, মানে এটা এরকম একটা ম্যাট্রিক্সের মতো চিন্তা করতে পারি। যদি টানা একটানা সবগুলো 1, 2, 3, 4 ভাবে ডাটা লেখা থাকে তাহলে একটু বুঝতে সমস্যা হয়, কিন্তু এইভাবে লেখা থাকলে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ফার্স্ট রোটা, মানে এটা হচ্ছে R1, আর আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড রোটা R2, এইভাবে আমরা মোস্ট অফ দ্য কেসে 2D অ্যারেটা ডিক্লেয়ার করব, আর হচ্ছে 2D অ্যারের ডাটা লিখব। আরও একটা মেথড আছে, ওটা ভিজুয়ালাইজ করাটা আর একটু বেশি ইজি।
কিন্তু ওটাতে আর কি ঝামেলা অনেক বেশি লেখায়। কেমনে দেখাই, সেম ভাবে হচ্ছে অ্যারের টাইপ দিলাম, অ্যারের সাইজ দিব, এবার রো হচ্ছে এত, কলাম হচ্ছে 2 এর একটা অ্যারে। আমরা করব কি, সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব, এর পরের লাইনে ওই ব্র্যাকেটের নিচেই আবার হচ্ছে গিয়ে 1,2 লিখব, দিয়ে একটা কমা হবে, আবার হচ্ছে ওটার নিচেই যে 3,4 দিলাম, ডেটাগুলো দিলাম, আবার হচ্ছে তার নিচে যে, এভাবে করে অ্যারেটা ক্লোজ করা যায়, এভাবে লেখা যায়। তাহলে এতে ভিজুয়ালাইজ করতে সবচেয়ে বেশি ইজি হয়। যে সবচেয়ে বেশি ইজি হয় কিভাবে, পুরোটা চলে গেল। যাক, ইউ গট দ্য পয়েন্ট, যে ওইভাবেও হচ্ছে অ্যারে লেখা যাইতে পারে, 2 ডাইমেনশনাল অ্যারে, কিন্তু আমরা মেজরিটি কেসে এই মেথডটাই ইউজ করব। যাক, এই গেল আমাদের অ্যারের কথা। এখন আমাদের হচ্ছে প্র্যাকটিস প্রবলেমটা দেখি আগে, তারপরে আরেকটা জিনিস বলি। প্র্যাকটিস 6 হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ টু ম্যাট্রিক্স অফ অর্ডার 2 by 2 ইউজিং মাল্টিডাইমেনশনাল অ্যারেজ হোয়ার এলিমেন্টস অফ ম্যাট্রিক্স আর এন্টার্ড বাই ইউজার। এই যে ম্যাট্রিক্সের এলিমেন্ট, আমরা হচ্ছে এর প্রিভিয়াস পার্টে দেখছি যে 1 ডাইমেনশনাল অ্যারেতে কীভাবে হচ্ছে ইনপুট নিতে হয়, আবার ওই অ্যারেটা প্রিন্ট করতে হয় কীভাবে। আজকে আমরা শুরুতে দেখি যে আগে আমরা 2 ডাইমেনশনাল অ্যারের মধ্যে ইনপুট কীভাবে নিব, আর ওগুলোকে হচ্ছে প্রিন্ট কীভাবে করব। আজকে নতুন করি, কালকেরটাতেই লিখে, এই যে এখানে প্র্যাকটিস 5 পর্যন্ত করা আছে, আজকে প্র্যাকটিস 6 ডিফাইন না, দেখি তো মাইকটা কাজ করতেছে। হ্যালো, diu.h তো আমরা হচ্ছে এখন কি করব, একটা 2 ডাইমেনশনাল অ্যারের ইনপুট কিভাবে নিব আর ওই অ্যারেটা প্রিন্ট কিভাবে করতে হয় সেটা দেখব। এটা অ্যারের ডাটা টাইপ লিখলাম, অ্যারের নাম দিলাম, 2 by 2 একটা হচ্ছে অ্যারে নিব, এভাবে অ্যারেটা ডিক্লেয়ার করতেছি অ্যারের সাইজ সহ। এবার আমাদেরকে অবশ্যই ফর লুপ দিয়ে, আগের মতোই ফর লুপ দিয়ে ইনপুট নিতে হবে, কিন্তু এবার হচ্ছে 2টা ফর লুপ দিয়ে নিতে হবে। 2টা ডাইমেনশনের ভ্যালু জেনারেট করতে হলে 2টা ভ্যারিয়েবল আর 2টা ফর লুপ লাগবে। এজন্য যে 2টা ভ্যারিয়েবল নিলাম, ফর i ইকুয়ালস টু 0, i লেস দেন 2। এটা কি হইল, আগের বার যেরকম হচ্ছে আমাদের, এক্সকিউজ মি, দেখি মাইকটা কাজ করতেছে কিনা। হ্যালো, হ্যাঁ, যাক, যেখানে ছিলাম, আমাদের কোড ব্লকসে এটা লেস দেন, যেমন হচ্ছে অ্যারের সাইজ ছিল, যে আগে অ্যারের যেটা সাইজ দিব ওই আইটা লেস দেন অত দিলেই হবে, এখানেও সেম। ফর আবার হচ্ছে সেকেন্ড জিনিসটা, মানে এই ইন্ডেক্সটা জেনারেট হবে এই ফর লুপটা দিয়ে, এই ইন্ডেক্সটা জেনারেট হবে এই নেস্টেড ফর লুপটা দিয়ে। তো সেটা হবে যে 0 থেকে হচ্ছে শুরু হবে, যে সিমিলারলি ওইটার হচ্ছে এই 2টা, মানে এটার সাইজ যতটুকু হবে যে প্লাস প্লাস। কী নিব হচ্ছে ডাটা ইনপুট নিব। তো ইউজারের কাছ থেকে ডাটা ইনপুট নিচ্ছি, কিছু একটা তো বলতে হবে ইউজারকে।
বলতেছি এন্টার দ্য এলিমেন্টস, ঠিক আছে। এখন এখানে স্ক্যানএফ করি %d, কমা ampersand array I j, এটা চালাইলেই আমাদের হচ্ছে অ্যারের ইনপুট নেয়। F9 দিয়ে হচ্ছে প্রোগ্রামটা রান করতেছি আমি। তো এন্টার দ্য এলিমেন্ট অফ অ্যারে, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, অ্যারে রেডি হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস, যে এই যে 1 যে টাইপ করতেছি, 2 যে টাইপ করতেছি, 3, এটা কোন এলিমেন্টটা আসলে ইনপুট নিচ্ছে সেটাও ইউজারকে বলার একটা ওয়ে আছে। কিভাবে? আমরা যদি স্ক্যানএফ এর আগে একটা মেসেজ প্রিন্ট করি যে এলিমেন্ট, সাপোজ 0 0 প্রথম এলিমেন্টটা ইনপুট নিচ্ছি, তো এলিমেন্ট 1 1 বা 0 0 বলা যায় আসলে, কারণ আমরা তো বুঝি যে অ্যারে 0 0 ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে। আবার ম্যাট্রিক্সের সাথে কম্পেয়ার করতে হলে ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা 1 1, ওভাবেও প্রিন্ট করা যাবে। কিন্তু আমরা এই যে এখানে আমরা হচ্ছে ওই ম্যাট্রিক্সের মতো করে প্রিন্ট করবো, যে ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 1 1, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে 1 2, তারপরে হচ্ছে নিচের থার্ড এলিমেন্টটা হচ্ছে 2 1, তারপর 2 2। কীভাবে? এই যে এলিমেন্ট %d এর জায়গায় যদি আমি i+1 লিখি, আর সেকেন্ড %dটার জায়গায় যদি আমি j+1 লিখি, তাহলে কিন্তু আমাদের কাছে, ইউজারের কাছে বারবার ওই মেসেজটা যাবে যে কোন এলিমেন্টটা ইউজার হচ্ছে ইনপুট দিচ্ছে। %d, এখানে একটা কমা হবে, এই যে। তো এন্টার দ্য এলিমেন্টস, এলিমেন্ট 1 1 1 1, এলিমেন্টকে 1 দিলাম, তারপরে এলিমেন্ট 1 2কে হচ্ছে 2 দিচ্ছি, 3 দিচ্ছি, 4 দিচ্ছি, এইভাবে। তো এভাবে করে কিন্তু আমরা অ্যারের ইনপুট নিয়ে নিলাম। অ্যারের ইনপুট, এবার এই অ্যারেটা প্রিন্ট করব কিভাবে, যে অ্যারেটা রেডি হইলো এই ইনপুটগুলো নিয়ে, এটা প্রিন্ট করার ওয়েটা বলি। তো এখানে হচ্ছে একটা কমেন্ট করি যে প্রিন্টিং দ্য অ্যারে। অ্যারে প্রিন্ট করার জন্য এই যে আমাদের এই সেম লুপটাই লাগবে, মানে একটা 2 ডাইমেনশনাল অ্যারে দিয়ে ইটারেট করতে এই ফর আই এটা, ফর জে এইটা লাগবে একটা 2 ডাইমেনশনাল অ্যারে দিয়ে ইটারেট করতে। আর ভিতরের কথাবার্তা খালি চেঞ্জ হবে। তো ভিতরের কথাবার্তা চেঞ্জ হবে কিভাবে, যে প্রিন্ট %d, কমা অ্যারে আই জে, এটাই যদি দিয়ে দেই তাহলে আমাদেরকে এখন হচ্ছে অ্যারেটা প্রিন্ট করে দেখাবে। দেখি কি, আচ্ছা 1 2 3 4, ফোর্থ এলিমেন্ট, যে 1 2 3 4 এর পাশাপাশি প্রিন্ট হইলো। কিন্তু আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে মানে জেনুইন ইয়ার মতো প্রিন্ট হবে, যেন একটা ম্যাট্রিক্সের মতো প্রিন্ট হয়। সেটার জন্য কি করা যাইতে পারে, প্রত্যেকবার একটা রো যখন প্রিন্ট হবে, বা হচ্ছে কলামের ডাটাগুলা যেমন 1 আর 2 প্রিন্ট হওয়ার পর, এখানে যদি নিচে আমরা একটা স্কেপ সিকোয়েন্স প্রিন্ট করি, তাহলেই কিন্তু এখন অ্যারের ডাটাগুলা, আর এই যে ওই প্রত্যেকটা ডেটার মধ্যে স্পেসিং করার জন্য এই যে %d এর এখানে 2টা স্পেস দিয়ে দিলাম, F9 দিয়ে প্রোগ্রামটা রান করি। তো আবার এলিমেন্ট 1 1 হচ্ছে দিলাম 12 123 32 34, এই যে হচ্ছে আমাদের, এটা হচ্ছে অ্যারেটা দেখা যাচ্ছে। এই যে এলিমেন্টগুলো দিছি ওই এলিমেন্ট দিয়ে আমাদেরকে হচ্ছে একটা 2 ডাইমেনশনাল
টু ডি ম্যাট্রিক্স তো হয় না, মানে 2x2 ম্যাট্রিক্সের মতো প্রিন্ট করে দেখাইলো অ্যারেটা। তো এইভাবেই তাহলে আমরা ইনপুট নিলাম হচ্ছে, এখানে একটা কমেন্ট করলাম যে টেকিং ইনপুট ফ্রম ইউজার, আর হচ্ছে প্রিন্টিং দ্য অ্যারে। এভাবে করে হচ্ছে আমরা করব এই জিনিসটা। এবার আমরা প্র্যাকটিস 6-এ চলে যাই। এটা আসলে আমার আলাদাভাবে সেভ করে রাখা উচিত। দেখি আর একটা বানাই, এটার নাম দেই Ctrl+S টিউটোরিয়াল 2। আর আমরা প্র্যাকটিস 6টা শুরু করব, এগুলো সব বাদ। প্র্যাকটিস 6টা কি বলতেছে আরেকবার দেখি। রাইট এ সি প্রোগ্রাম টু, মানে দুইটা 2x2 ম্যাট্রিক্সের হচ্ছে সাম বাইর করতে হবে। হোয়ার ম্যাট্রিক্স দুইটা আর কি হচ্ছে ইউজার দ্বারা এন্টার্ড। এই ঝামেলাটা আমরা বারবার করব না, আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে জানি, তো আমরা ইনপুট নিব, কিন্তু এইখানে আর কি আমরা অ্যারেটার মান স্ট্যাটিক্যালি দিয়েই দিব। দেখাই কিভাবে। একটা অ্যারে হচ্ছে টু ডাইমেনশনাল একটা অ্যারে, 2x2 একটা অ্যারে হচ্ছে এভাবে আমরা ডিক্লেয়ার করলাম। এবার এটার ভ্যালু অ্যাসাইন করে দিব। এখানে ভ্যালুটা অ্যাসাইন করবো হচ্ছে 1,2, এটা গেল হচ্ছে ফার্স্ট রো। আবার হচ্ছে এখানে সেকেন্ড রো হচ্ছে দিব 3,4। এই গেল আমাদের হচ্ছে একটা অ্যারে। আরেকটা অ্যারে হচ্ছে নাম দেই হচ্ছে বি অ্যারে, এটাও 2x2 হবে, রো কলাম 2 হবে। এটারও ভ্যালু আমরা অ্যাসাইন করে দেবো। এটার ভ্যালু এখান থেকেই কপি পেস্ট করি, Ctrl+C Ctrl+V। এটার ভ্যালুগুলো দেই 5,6 7,8। আমরা কিন্তু হচ্ছে অ্যারের ইনপুট কিভাবে নিতে হয় ওটা জানি, সেভাবে করেই আমরা এ আর বি এর কিন্তু ইনপুট নিব আলাদাভাবে, কিন্তু এখানে দেখাচ্ছি না আমি, এখানে ডাইরেক্ট করে দিলাম। আর এই দুটোর যে সাম হবে অবশ্যই ওটাও হচ্ছে 2x2 একটা ম্যাট্রিক্সই আসবে, এই জন্য সামের ভ্যালুও আমি 2 নিলাম। আর আমরা দেখতেছি আমাদের 2D হচ্ছে অ্যারে নিয়ে কাজ করতে গেলে ওই যে আই আর জে ফর লুপ চালানোর জন্য লাগেই, এই জন্য আমরা এই দুটা নিয়ে নিলাম আগেই। এখন আমরা কি করব, তো আলটিমেটলি সামটা হবে কি, যে সামের যে ফার্স্ট এলিমেন্টটা হবে সেই ফার্স্ট এলিমেন্টটা অ্যারে এ আর অ্যারে বি এর ফার্স্ট এলিমেন্টের যোগফল হবে। সামের যে সেকেন্ড এলিমেন্টটা হবে ওটা অ্যারে এ আর অ্যারে বি এর সেকেন্ড এলিমেন্টের যোগফল হবে। তো ওই কাহিনিটাই করবো এখন। ফর আবার ওই যে অ্যারে চালানোর জন্য এই কাহিনী, i less than 2 i প্লাস প্লাস, আবার তার মধ্যে একটা নেস্টেড ফর, তার মধ্যে j equal to 0, j less than 2, j প্লাস প্লাস। এখন কি ঘটনাটা ঘটবে, যে সামের i আর হচ্ছে জেথ, মানে সাপোজ প্রথম ইটারেশন চলতেছে, এখানে ক্ষেত্রে i00 সমান সমান হবে এর ওই প্রথম এলিমেন্ট 00 নাম্বার এলিমেন্ট প্লাস বি এর হচ্ছে ওই সেম আই আর হচ্ছে জে। এটা হয়তো বা বোঝা যাওয়ার কথা, খুব ইজি। তো আই এখন 0, আই যখন হচ্ছে এই ফর লুপটা যখন একবার শেষ হয়ে জে এর মান যখন 1 হয়ে যাবে তখন এটা 0 1, এটারও 0 1, এটারও 0 1 এলিমেন্টগুলোর যোগফলই হবে এই সামের ডেটাগুলো। এখন আমরা হচ্ছে আমাদের আর কি সাম অ্যারেটা রেডি, এখন আমরা সাম অ্যারেটা প্রিন্ট করব।
ওই অ্যারের মধ্যে ইটারেট করার জন্য এই দুটা লাইন লাগেই। আবারও বলতেছি, মাঝখানের লাইন খালি চেঞ্জ হয়। তো প্রিন্ট এফ %d, সাম অ্যারের ডেটাগুলো প্রিন্ট করব। সাম আই জে, সাম আই জে। আর আরেকটা জিনিস কাহিনী কিন্তু ভুলে গেলে চলবে না, ব্র্যাকেট উল্টাপাল্টাভাবে দেওয়া হয়েছে, প্রোগ্রামটা রান করতো না। এটা এখানে ক্লোজ হইলো। যাই হোক, এই আগে দেখাই কি হচ্ছে, তারপরে কাহিনী। স্পেস দেই দুটা। এই যে 6, 8, 10, 0, 1 আর হচ্ছে এটার 5 যোগ করলে 6, 2 আর এটার 6 যোগ করলে 8। এটাকে ম্যাট্রিক্সের মতো দেখানোর জন্য অ্যারে প্রিন্টিংয়ের নিয়মের সময় বলছিলাম যে ফর লুপের পর, নেস্টেড ফর লুপটার পর একটা আর কি এসকেপ সিকোয়েন্স দিলেই একটা ম্যাট্রিক্সের মতো প্রিন্ট হয় সুন্দরভাবে। এই যে এভাবে। এখানে একটা জিনিস, মজার জিনিস করা যায়। এই জিনিসগুলো অ্যালাইন করার জন্য %2d যদি দেই তাহলে সুন্দর দেখানোর কথা। হ্যাঁ, এবার সুন্দর দেখাচ্ছে। %2d দেওয়ার হচ্ছে মানেটা হইলো যে এই জায়গায় যে ভ্যালুটাই প্রিন্ট হচ্ছে সেই ভ্যালুটা দুইটা স্পেস অকুপাই করবে, ইনক্লুডিং ওর জায়গা সহ। এই যে যেমন এখানে একটা দুইটা, একটা দুইটা, এখানে তো দুইটাই হচ্ছে জায়গায় করছে। এতে করে আর কি প্রিন্টিং টেক্সটগুলার অ্যালাইনমেন্টগুলো সুন্দর হয়। তো যাই হোক, এখানে আমরা দেখি যে আমাদের এটা ঠিক আসছে কিনা। এই দুটার যোগফল, এই যে এই 1-এর সাথে 5 যোগ হয়ে 6 হয়েছে, 2-এর সাথে এটার 6 যোগ করে 8 হয়েছে, 3-এর সাথে এটার 7 যোগ করে 10 হয়েছে, 4-এর সাথে 8 যোগ করে 12 হয়েছে। সো আই গেস এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা হচ্ছে DIY আছে এটার একটা, সেটাতে চলে যাই। স্যাম্পল আউটপুট, that is a program to draw a multiplication table using 2-dimensional array। এটা একটু ওটার সাথে আর কি মিল অল্প। যাক, একটা নতুন আগে ফাইল ক্রিয়েট করি, এটার নাম দিয়ে হচ্ছে DIY 6। তো এটা চাচ্ছে কি আসলে, এটা বোঝাই প্রথমে মুশকিল। যে রাইটে হচ্ছে সি প্রোগ্রাম টু ড্র এ মাল্টিপ্লিকেশন টেবিল ইউজিং 2-dimensional অ্যারে, এটা আমিও প্রথমে বুঝি নাই। পরে হচ্ছে আমাদের একটা রিকমেন্ডেড বই আছে স্যারদের, এটা বালাগুরুস্বামীর প্রোগ্রামিং ইন আনসি। এটার মধ্যে যে আমি একটা হচ্ছে পেজ পাইছি যেখানে এই প্রোগ্রামটা লেখা আছে, মাল্টিপ্লিকেশন টেবিল ইউজিং 2-dimensional অ্যারে। ওরা আর কি এরকম একটা কিছু আউটপুট এক্সপেক্ট করতেছে আমাদের কাছে। তো এটা আগে একটু অ্যানালাইসিস করি, তারপরে কোডটা লেখা শুরু করি। এখানে প্রথমে একটা মাল্টিপ্লিকেশন টেবিলে এই কথাটা প্রিন্ট হবে, তারপরে হচ্ছে এটা কিন্তু একটা ম্যাট্রিক্সের মতোই জায়গাটা। যেমন এগুলা হচ্ছে একগুলো কলাম, যে 5টা কলাম আর হচ্ছে 5টা রো, তাই না? আর হচ্ছে এই মাঝখানের এলিমেন্টগুলোর আবার একটা বৈশিষ্ট্য আছে। এই এলিমেন্টগুলো হচ্ছে রো আর কলামের গুণফল। 1 গুণ 1 1, 2 গুণ 1 2, 3 গুণ 1। এখানে যদি একটা ধরি এলিমেন্ট, সেটা হচ্ছে, এটা হচ্ছে কত নম্বর রো, এটা 3 নম্বর রো আর হচ্ছে 2 নম্বর কলাম। তো মাঝখানের রোগুলা এইভাবে আর কি, মাঝখানের রোগুলার হচ্ছে এগুলা বৈশিষ্ট্য। আলটিমেটলি এগুলো কী দেখাচ্ছে আমাদেরকে? 1 ঘরের নামতা, 2 ঘরের নামতা, 3 ঘরের নামতা, 4 ঘরের, 5 ঘরের নামতা, পর্যন্ত, 5 পর্যন্ত। তো আমরা এটা 10 পর্যন্ত বাইর করব, কিন্তু আপাতত আমরা এই টেবিলটাই এক্সিকিউট করার চেষ্টা করি।
include stdio dot h into প্রথমে আমাদের ইন্টিজার টাইপ একটা টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে নিই, এটার নাম দিয়ে মাল্টিপ্লিকেশন থেকে মাল, আর হচ্ছে এখানে আরেকটা কাহিনী আছে। মাল্টিপ্লিকেশনের হচ্ছে এখানে আমরা যখন সাইজ ডিক্লেয়ার করতেছি, সাইজের মধ্যে আমরা কিন্তু কোনোদিন কোনো ভ্যারিয়েবল রাখতে পারবো না। যেমন এখানে যদি আমি রো লিখি, এখানে যদি কলাম লিখি, এটা কিন্তু লেখা পসিবল না। অবশ্যই এটার ভিতরে কোনো কনস্ট্যান্ট ভ্যালু রাখতে হবে। কিন্তু আমাদের মাঝে মধ্যে এগুলার ভিতরে এরকম একটা নাম দিয়ে দেওয়া প্রয়োজন হয়, যেন আমরা আর কি ওই অনুযায়ী কন্ডিশন লিখতে পারি। তো সেটা করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডিফাইন রো 5। মানে এইটা যখন ডিফাইন করা হয় তখন রো কথাটা যেই জায়গাতেই উল্লেখ করা হোক সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসাবে হচ্ছে কম্পাইলার ডিটেক্ট করে। যেমন এখানে রো হচ্ছে 5 দিছি, তো যেখানেই রো লিখবো সেখানেই হচ্ছে আমার কম্পাইলার একটা কনস্ট্যান্ট ভ্যালু 5 মনে করবে। যেমন এখন এখানে রো লিখতে পারি আমি। আর হচ্ছে হ্যাশট্যাগ ডিফাইন কলামও হচ্ছে 5টা, তো এখানে কলাম দিতে পারি। এ থেকে আর কি এই জায়গায় একটা হচ্ছে 5x5 ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। যাক, এখন আর কি লাগবে, আপাতত আমাদের এটাই হোক। আর মানে হচ্ছে ওই যে ফর লুপ চালানোর জন্য এটা আমাদের মাস্ট লাগেই, তো ওগুলো নিয়ে রাখলাম আর কি। এখন প্রথম কথাটা আগে প্রিন্ট করি, আগে ছবিটা দেখি কি আছে। মাল্টিপ্লিকেশন টেবিল, এই কথাটা লেখার জন্য কিছুই না, প্রিন্ট এফ হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল। মাল্টিপ্লিকেশন টেবিল লিখলাম। এরপরে কি দেখা যাচ্ছে দেখি। এরপরে হচ্ছে কলামের ভ্যালুগুলো প্রিন্ট করছে, যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, জয়টা কলাম আছে তয়টা ভ্যালু প্রিন্ট হয়েছে কিছু পার্টিকুলার স্পেস নিয়ে। করি তাহলে। তো কলাম এখন আমাদের 5টা আছে, কিন্তু কলাম তো আমাদের 10টা 15টা 20টাও হইতে পারে। এখানে যত ভ্যালু লিখবো কলামের যেন তয়টা কলাম প্রিন্ট হয়, এরকম একটা সিস্টেম করব আমরা। এই জন্য আমরা একটা ফর লুপ ইউজ করব। আর কলাম রিলেটেড যদি ফর লুপ চালাই তখন আমরা যে নিব, মানে ইচ্ছা সূচক, এটা একটা ব্যাপার। এটা আই নিয়েও করতে পারতাম। 1 থেকে শুরু করতেছি কারণ আমাদের বিসমিল্লাহ 1 প্রিন্ট করতে হবে, যে 1 প্রিন্ট করতে হবে দেখে 1 থেকে শুরু করতেছি। যে লেস দেন অর ইকুয়াল টু কলাম, এই যে দেখা গেল এইখানে যে আমি কলাম কথাটা ইউজ করলাম, কিন্তু যদি আমি এখানেই যদি 5 লিখে দিতাম তাহলে এই কন্ডিশন আকারে এইটা লিখতে পারতাম না। এই জন্য আর কি এই ভেজালটা করা, ডিফাইনটা করা, যে প্লাস প্লাস। তারপর হচ্ছে কি রে, এখন হচ্ছে প্রিন্ট করব হচ্ছে একে একে কলামের ভ্যালু। পার্সেন্টেজ ডি কমা হচ্ছে যে, এখানে তো কোনো স্পেস থাকবে না, টানা প্রিন্ট হবে, এটা আমরা বুঝতে পারতেছি। কিন্তু আমরা একটা জিনিস দেখাই আগে এটা এক লাইন পর করি কি আসতেছে 1 2 3 4 5, কিন্তু আমরা কিছু পার্টিকুলার স্পেসে চাচ্ছি। সেটার জন্য একটা টেকনিক কিছুক্ষণ আগেই ইউজ করছি, 4D। মানে যেই সংখ্যাটাই প্রিন্ট হোক ওটা মোটের উপর 4টা জায়গা নিয়ে প্রিন্ট হবে। যেমন দেখাই এখানে, এই যে 1 যখন প্রিন্ট হচ্ছে তখন 4টা স্পেস নিয়ে প্রিন্ট হচ্ছে, 3 4।
টু যখন প্রিন্ট হচ্ছে তখন একটা, দুইটা, তিনটা, টু এর স্পেসটা সহ চারটা। এভাবে করেও একটা স্পেসিং করার এটাও একটা টেকনিক। তা আমাদের এই পর্যন্ত মোটামুটি হয়ে গেছে। এই ছবিটাতে দেখি, এখন এখানে একটা লাইন আছে, এই লাইনটা কিভাবে প্রিন্ট করব? এই লাইনটা প্রিন্ট করা ইজি। প্রিন্ট কিচ্ছু না, খালি এই যে বিয়োগ চিহ্ন দিয়ে দিব অনেকগুলো, তাহলেই ওই লাইনটাও প্রিন্ট হয়ে যাবে। F9 দিয়ে প্রোগ্রামটা রান করতেছি। কি প্রবলেম হইলো সেটা বোঝাই যাচ্ছে যে এইখানকার পর এখানে একটা এসকেপ সিকোয়েন্স দিয়ে, মানে এক লাইন নিচ থেকে যেন শুরু হয়। তো চলে আসছে আমাদের ওই লাইন। এবার আরেকটা জিনিস করতে হবে, দেখি ছবিতে কি কি আছে। এবার যে লাইনটা প্রিন্ট হবে, ওই লাইনটা প্রথমে কত নাম্বার রো সেই জিনিসটা প্রিন্ট করতেছে, দেন হচ্ছে রো আর কলামের হচ্ছে মানগুলার গুণফল প্রিন্ট করতেছে। দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কত নম্বর রো এক প্রিন্ট করছে, তারপরে 1 গুণ 1 1, 2 গুণ 1 2, 3 গুণ 1 3, 4 গুণ 1 4। তো এই জিনিসটা আমাদেরকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে। কেমনে করব আল্লাহ মাহবুব জানে। দেখি, ফর লুপ নিচ্ছে একটা, যেটা হচ্ছে i0 থেকে শুরু হচ্ছে, i লেস দেন কি রো, আর হচ্ছে i প্লাস প্লাস। কীভাবে কাজ করতেছে দেখাই। তো আমি চাচ্ছি যে একটার পর একটা রো প্রিন্ট হবে, এই হচ্ছে লুপটা দিয়ে, যে প্রথমে এই রোটা প্রিন্ট হবে পুরা, তারপরে এই রোটা প্রিন্ট হবে, এই রোটা, এই রোটা, এই রোটা। তো এই রোটা প্রিন্ট করতে চেয়ে প্রথমেই কি ডেটাকে প্রিন্ট করতে হবে দেখাই, 1কে প্রিন্ট করতে হবে। তো এইখানে আর দুইটা হচ্ছে জিনিস ইন্ট্রোডিউস করব, যে আই তো আমি 0 থেকে শুরু করতেছি, ঠিক আছে, কিন্তু আমার তো আলটিমেটলি প্রিন্ট করতে হবে কত, 1 প্রিন্ট করতে হবে। এই জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, আরেকটা ভ্যারিয়েবল, সেটাকে আমি বলতেছি i প্লাস 1। তারপরে দিচ্ছি যে প্রিন্ট পার্সেন্টেজ ডি। কেন এই কাহিনীটা করলাম এটা আর এর পরের লাইনে একটু ভালো করে এক্সপ্লেইন করব। এখানে একটা খাড়া চিহ্ন, এই খাড়া চিহ্নটা হচ্ছে এসকেপ সিকোয়েন্সের যে ব্যাকস্ল্যাশটা আছে ওটা লেখার যে বোতামটা, ওটাতে শিফট চেপে ধরে দিলেই ওই চিহ্নটা পাওয়া যাবে। আর আর দেখাই, এখন হচ্ছে এই চিহ্নটা সহ 1 2 3 4 5 প্রিন্ট হওয়ার কথা। এই যে এই চিহ্নটা সহ 1 2 3 4 5। এখন এগুলো আর কি নিচে নিচে প্রিন্ট হবে একটু পর, সেটা আমরা করব এখন। এখন কই গেল ছবিটা, এইটার কাজগুলো হয়ে গেছে, যে 1 2 3 4 5 প্রিন্ট হওয়ার ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো প্রিন্ট হওয়ার ব্যবস্থা হয়নি এখনো। এই জিনিসগুলোর প্রিন্টটা হবে যে রো আর কলামের গুণফল দিয়ে। ওটা কিভাবে করা যায় দেখা যাক। আরেকটা ফর লুপ নেব, কলামের এগুলা কিন্তু আমাদের রো এর ভ্যালু জেনারেট হচ্ছে, এই যে আই দিয়ে একগুলো রো এর হচ্ছে ইকুইভ্যালেন্ট ভ্যালু জেনারেট হচ্ছে। এবার আমরা কলামের ইকুইভ্যালেন্ট ভ্যালু জেনারেট করব। 0 থেকে যে হচ্ছে লেস দেন কলাম হচ্ছে যে প্লাস প্লাস। এখানে আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতেছি, যে সি সমান সমান জে প্লাস 1। কেন একটু 2 সেকেন্ড পর বলি। সি সমান সমান জে প্লাস 1 কেন একটু পর বলতেছি। এখন যে মাল্টিপ্লিকেশন যে অ্যারেটা নিয়েছিলাম 2 ডাইমেনশনাল অ্যারে, সেটার আই আর জে এলিমেন্টটার মান অ্যাসাইন হবে এই যে রো এর ভ্যালুটা, এই আর এর ভ্যালুটা গুণ হচ্ছে এই কলামের ভ্যালুটা।
এখান থেকেই বোঝাই যে কেন এটা এটা লিখলাম আর এটা এটা লিখছি। সো মাল্টিপ্লিকেশন টেবিলে আই আর জে এর ভ্যালু যখন 0 হবে, মানে 0 0 মানে প্রথম এলিমেন্ট মাল্টিপ্লিকেশন অ্যারেটার, তখন কিন্তু এখানে 0 0 গুণ এসে লাভ নাই। তখন আমরা চাচ্ছি যে 1 1 নাম্বার এলিমেন্টটা আসুক, মানে এটার অ্যারেটার ভিতরে এটার ইন্ডেক্সিংটা 0 0, কিন্তু এখানকার গুণফলটা তো 1 আর 1 এর গুণফল। এরপরে আর কি এই জায়গার গুণফলটা হবে 2 আর 2 এর গুণফল। তো সেই জন্য আর কি এখানে একটা যোগ দিয়ে একটা গুণ করার মতো সংখ্যা আর কি বানাই নেওয়া যাচ্ছে। আর এটার বেনিফিট হিসাবেই এখানে আর কি এই রোটাও আর কি প্রিন্ট করতে পারতেছি খুব সহজে। এই যে এই রো এর কত নম্বর রো সেটাও প্রিন্ট করতে পারতেছি খুব সহজে। তো এই কোডটা রান করলে তো এখন তো আবার এই জিনিসপাতিগুলো প্রিন্টও করা লাগবে একের পর এক, যে গুণ যেগুলো হচ্ছে রো আর কলামের, সেই গুণ করার ডেটাগুলো তো প্রিন্ট করা লাগবে। এই জন্য আমরা হচ্ছে প্রিন্ট ট্যাব দেই, আবার হচ্ছে এই যেটা মাল্টিপ্লিকেশন বানাইলাম আই যে ওইটার ডাটাটাকেই প্রিন্ট করে দিলেই হবে। আর প্রায় 4 ঘর স্পেস নিয়ে নিয়ে প্রিন্ট হোক। এবার F9 দিয়েই দেখি কি হচ্ছে, সবগুলো পাশাপাশি আসতেছে। আমরা চাচ্ছি যে এই ঘটনাটা একবার ঘটার পর তারপরে হচ্ছে নেমে আসুক। এই ঘটনাটা ঘটতেছে এই ফর পর্যন্ত, তো ওর পরেই যদি আমি একটা প্রিন্ট এসকেপ সিকোয়েন্স দিয়ে দিই তাহলে এই প্রবলেমটা ফিক্স হয়ে যাওয়ার কথা। F9 দিয়ে কোডটা রান করি, এই যে তো এটাই এখানে সুন্দর মতো প্রিন্ট হয়ে গেল। আমাদের হুবহু হয় নাই কিন্তু মোটামুটি হয়েছে, যেটা চাচ্ছে ওটার মতো। প্রথমে আর কি কলামের নাম্বারগুলো রো এর নাম্বারগুলো প্রিন্ট হয়েছে। এখন এখানে আরেকটা মজার জিনিস আছে, যে এই জিনিসগুলো চেঞ্জ করে আমরা প্রোগ্রামটাকে চেঞ্জ করতে পারি। আমরা যদি রো এর ভ্যালু 10 দেই তাহলে দেখি প্রোগ্রামটা কি হয়। এখানে 10 পর্যন্ত আর কি নামতা আসতেছে। আচ্ছা, এই যে এখানে একটা অ্যালাইনমেন্টের সমস্যা হয়ে গেছে, এই সমস্যাটা ফিক্স করার জন্য আরেকটা সলিউশন আছে। এই যে এটা একটু চেপে গেছে, এগুলা যখন প্রিন্ট হচ্ছে তখন আমি যদি কমান্ডটা এমনভাবে করে দিই তোরা দুইটা জায়গা নিয়েই প্রিন্ট হবি, তাহলে এই প্রবলেমটা সলভ হবে। ওই জিনিসটা প্রিন্ট হচ্ছে এখান থেকে। এই যে এখানে যদি 2D দিয়ে দিই তারপরে যদি রান করি তাহলে এই যে এরা আর কি দুইটা জায়গা নিয়েই প্রিন্ট হবে, তখন অ্যালাইনমেন্টটা পারফেক্ট হয়ে গেল। আর হচ্ছে 10 ঘর পর্যন্ত প্রিন্ট করতেছে। কলামও যদি 10 দিই তাহলে 10-এর নামতা পর্যন্ত প্রিন্ট করবে। এই যে 10-এর নামতা পর্যন্ত প্রিন্ট করতেছে। এখানে আর একটু কিছু জিনিস পারফেক্ট করা যায়, যেমন এই 1টাকে চাপাই এটার সমান আনা যায়। তো মাল্টিপ্লিকেশন টেবিলের পর কয়েকটা স্পেস দিয়ে দিলেই মনে হয় এটা ঠিক হয়ে যাওয়ার কথা। 2টা, হ্যাঁ এটা আর কি আমি হচ্ছে আন্দাজে ঢিল মারলাম, হয়ে গেল। তো এভাবে এই লাইনটা ছোট হয়ে গেছে, এই লাইনটা আর কি 10 ক্ষেত্রে একটু বড় করে দেওয়া যায়। আর কয়েকটা দিই, এই যে তাহলে 10টা ঘরের নামতা আমাদের আর কি প্রিন্ট হইল। এই আর কি বলার আছে এখানে, খুব একটা কঠিন না, বুঝতে হবে, নিজে বসে আর কি প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা বোঝা যাবে। আসি এবার হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট একটা প্রবলেম আছে, এটা হচ্ছে এক্সারসাইজের। যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স।
একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বাইর করতে হবে। আর বাই দ্য ওয়ে, এই যে যে এক্সারসাইজের সেকেন্ড প্রবলেমটা আছে, এটা খুবই ডিফিকাল্ট। এটা আমার করা আছে, কিন্তু আমি এটা দেখাবো না। মানে আমি হচ্ছে সলিউশনটা দিয়ে দিব। আমার মনেও হয় না যে এটা আর কি, এটা একটু বড় প্রোগ্রাম তো অনেক, এটা এক্সামে বা কোথাও আসবে কি না মনে হয় না, আসার কথা না। এই জন্য আমি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখাই দিই, আর ওইটার সলিউশনটা আমি দিয়ে দিব, কিন্তু আর কি বোঝাচ্ছি না এখানে। তো আর একটা নতুন খুলি, কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন খোলা, কন্ট্রোল এস দিয়ে সেভ করা। এটার নাম দিব হচ্ছে এক্সারসাইজ 1। include ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি তো জানি, যে একটা ম্যাট্রিক্সের রোকে কলাম বানাই দিতে হবে, কলামকে রো বানাই দিলে হচ্ছে ট্রান্সপোজ হয়ে যায় ম্যাট্রিক্সের। তো একটা ম্যাট্রিক্স নেই আগে, এটা ম্যাট্রিক্স অবশ্যই 2 ডাইমেনশনাল। আমরা এবার 3x3 একটা ম্যাট্রিক্স নিচ্ছি। অ্যারে কিন্তু 2 ডাইমেনশনাল, কিন্তু এটা 3x3 ম্যাট্রিক্সের মতো কাজ করবে। এখন কেমনে? তো এখানে মানে 3টা রো থাকবে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তো প্রথম ধরি যে 1,2,3 প্রথম রো এর মধ্যে এই 3টা এলিমেন্ট, সেকেন্ড রো এর মধ্যে ও হচ্ছে 4,5,6, থার্ড রো এর মধ্যে 7, 8, 9। তাহলে এটা কেমন ম্যাট্রিক্স সেটা তো ভিজুয়ালাইজ করা যাচ্ছে, যাওয়ার কথা। দেখি, তাও আমি এঁকে দেখাই। এই ম্যাট্রিক্সটা এরকম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হচ্ছে এই ম্যাট্রিক্স। এটা ট্রান্সপোজ করলে কি হবে? ট্রান্সপোজ যদি করি তাহলে ম্যাট্রিক্সটা হবে, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড আউটপুট। দেখি কি কোড লিখলে এই জিনিসটা পাওয়া যায়। তো হচ্ছে একটা, এটা আমাদের ডিক্লেয়ার। আমরা হচ্ছে আর একটা অ্যারে নিব, যেটার নাম দিয়ে হচ্ছে ট্রান্সম্যাট। এটাও অবশ্যই 3x3 হবে, এই জন্য এটার সাইজ আমরা ডিক্লেয়ার করে দিলাম 3x3। আর আমাদের হচ্ছে আই আর জে ভবিষ্যতে লাগবেই, এই জন্য আই আর জে কেউ করে রাখলাম। এখন একটা জিনিস বোঝার আছে, আগে একটা ফর লুপ বানাই। আই সমান সমান 0, আই লেস দেন 3, আই প্লাস প্লাস। আবার হচ্ছে ফর ফর জে সমান সমান 0, জে লেস দেন 3, জে প্লাস প্লাস। এটার ভিতরেই যত ঘটনা ঘটার সব ঘটবে। একটু দেখাই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের এটার হচ্ছে, এটার যদি একটা এলিমেন্ট ই আই গুণ জে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওটা হয় জে গুণ আই। মানে এটা রো কলাম আর কলাম রো হয়ে যায়। যেমন এটার এই জায়গায় হচ্ছে কি রো কলাম ভ্যালুটা কি, এই 4-এর
রো কলাম ভ্যালুটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, কিন্তু ট্রান্সপোজড ম্যাট্রিক্সে এটার হচ্ছে ইয়াটা কি, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাহলে একটা খুব সিম্পল একটা অবজারভেশন যে হচ্ছে ম্যাট্রিক্সের রো আর কলামটা সোয়াইপ হয়ে গেলেই আমরা হচ্ছে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাওয়ার কথা। দেখি আল্লাহ ভরসা কী হয়। তো যে এই ট্রান্স ম্যাট্রিক্সটা আছে, এটার ফার্স্ট এলিমেন্ট আই জে বলতেছি, আই জে হবে ওই যে ম্যাট্রিক্সটা যেটা আছে ওটার কি জে আর আইথ এলিমেন্টটা, মানে এটার 0 0 যখন থাকবে এটারও তখন 0 0 হবে, বাট এটার যখন 1 2 নাম্বার যে হচ্ছে এলিমেন্টটা থাকবে সেটা এটার 1 নাম্বার এলিমেন্ট হবে। তাহলে এ থেকে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাওয়া যাবে। এই পর্যন্ত কোড যখন রান করবে তখন নিজের থেকেই একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বানাই ফেলবে। এখন শুধু ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলেই আমরা আমাদের গিভেন ম্যাট্রিক্সের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখতে পাবো। তো ম্যাট্রিক্স প্রিন্ট করার জন্য এখানে একটা হেডিং দেই যে TRA ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আবার ওই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে ইটারেট করতে হলে এই যে এই লুপটা লাগবেই, এটা কপি করে পেস্ট করাই সহজ, বারবার লেখার চেয়ে। ভিতরের কথাটা চেঞ্জ হবে শুধু, ভিতরের কথাটা কি চেঞ্জ হবে, প্রিন্টএফ %d ট্রান্স ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো, ট্রান্স ম্যাট্রিক্সের আই জেথ এলিমেন্টগুলো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আই জেথ এলিমেন্টগুলো। আর হচ্ছে অবশ্যই তো 2D হচ্ছে ওই ইয়ার ক্ষেত্রে পাশাপাশি প্রিন্ট হইতে থাকে, এজন্য প্রথম নেস্টেড ফর লুপটার পরে একটা হচ্ছে শেষে আর কি একটা স্কেপ সিকোয়েন্স প্রিন্ট করতে হয় যেন ম্যাট্রিক্স আকারে আসে, মানে আমাদেরকে ডিসপ্লে করে যেন ম্যাট্রিক্স আকারে। আর এই যে এটার মধ্যে কিছু স্পেস দিয়ে আর কি প্রিন্ট করাইতে হয়, এই জন্য এই যে 4D একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে সুন্দরভাবে প্রিন্ট হবে। একবারে কোডটা রান হলো আলহামদুলিল্লাহ। তো এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এরকম। আচ্ছা, এখানে আমরা কিন্তু গিভেন ম্যাট্রিক্সটাও প্রিন্ট করতে পারতাম, তাহলে এই যে এখানে আর কি দেখতে সুবিধা হইতো। দেখে মানে যে ম্যাট্রিক্সটা আমাদের দেয়া আছে ওই ম্যাট্রিক্সটাও আমরা প্রিন্ট করতে চাচ্ছি, সেটাও আমরা কিন্তু করতে পারি। সো এখানে হচ্ছে প্রিন্ট দেই, লিখি যে গিভেন ম্যাট্রিক্স, গিভেন ম্যাট্রিক্স এই সেম লুপটা চলবে, খালি এখানে ট্রান্স ম্যাট্রিক্স না প্রিন্ট হয়ে ম্যাট্রিক্স প্রিন্ট হবে। মানে কোনটা প্রিন্ট হবে, এই ম্যাট্রিক্স অ্যারেটা প্রিন্ট হবে, ম্যাট অ্যারেটা MAT। এই যে তাহলে এখান থেকে আমাদের ভিজুয়ালাইজ করা সহজ হবে যে কিভাবে ট্রান্সপোজ হয়ে গেল। তো গিভেন ম্যাট্রিক্সটা আমরা এটা দিছিলাম 1 2 3 4 5 6, ট্রান্সপোজ হয়ে আমাদের ওই তো এইটা এই রোটা হয়ে গেল, এই মানে এই কলামটা হয়ে গেল এই রো, এই কলামটা হয়ে গেল এই রো, এই কলামটা হয়ে গেল এই রো। সিম্পল আছে, বুঝতে পারলে খুবই সিম্পল, খুবই ইজি। আর তো এই তো তাহলে ল্যাবশিট 5 আমাদের এখানেই সমাপ্ত হইল। এই যে আর যে কঠিন ম্যাথটা আছে ওটা বাদ, ওটার সলিউশন আমি দিয়ে দিব। যাক, এটা ভালোভাবে হাতে কলমে প্র্যাকটিস করলেই হয়ে যাবে, যে এই যে কম্পিউটারে বসে বসে টাইপ করা, প্রবলেমগুলো ফেস করা আর প্রবলেমগুলো সলভ করা। আর যদি কোনো প্রবলেম সলভ না হয় তাহলে তো আমি আসি হচ্ছে এই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। পার্ট 2 শেষ, ল্যাবশিট 5 শেষ। গ্রেট অ্যাচিভমেন্ট।